ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো প্রথমে কি আছে ভাইয়া, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, এই বিষয়টা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। তো মুখস্থ করার আগে তোমাকে বুঝতে হবে। তো তুমি যদি না বুঝে যদি মুখস্থ করো তাহলে কিন্তু হবে না। তাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তো তুমি যদি একবার বুঝে ফেলতে পারো তাহলে তোমার পরীক্ষা না, তুমি মৃত্যুর আগ পর্যন্ত এই টপিকটা তুমি কোনোদিনই ভুলবা না। তাহলে তুমি একটু মনোযোগ দাও। তো তোমরা যারা জয়েন হয়েছো ভাইয়া, একটু একটু তোমরা শেয়ার করে দাও, যেন আমাদের এই পেজ থেকে অনেকে উপকৃত হতে পারে। তো অনেকেই যেন উপকৃত হতে পারে সেজন্যই মূলত আমরা এই একটা মাস তোমাদের 26 ব্যাচ টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা তোমাদের ক্লাসগুলো দিচ্ছি। তো তোমরা একটু মনোযোগ দাও। আর তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে আমরা আসলে কাদেরকে মূলত পড়াচ্ছি তাহলে। তো তোমাদের সহযোগিতায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমাদের সহযোগিতা করো তাহলে আমরা আরো 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 ভালো করে আমরা ইনশাল্লাহ তোমাদের দিতে পারবো। আমরাও অনুপ্রাণিত হব তোমাদের এই যে শেয়ার দেখে বা সুন্দর একটা কমেন্ট দেখে অনুপ্রাণিত হব। শুধু আমি না, যারাই আমাদের ক্লাস দেবে। তো দেখো তাহলে আমরা প্রথমে একটু জানি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বা কাকে বলে। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে, দেখো, যে অর্থ ব্যবস্থা উৎপাদনের উপাদান সমূহ ব্যক্তিগত মালিকানায়, কি ভাইয়া এখানে এটা দেখো, ব্যক্তিগত মালিকানায় কি হবে ভাইয়া, পরিচালিত হবে, তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তুমি যে রাইটারের বই পড়ো না কেন তুমি এই ডেফিনেশনটা মুখস্থ করতে পারো বা তুমি তোমার বই থেকে মুখস্থ করতে পারো। এক কথায় মনে রাখবা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিকানায় পরিচালিত হবে। কি পরিচালিত হবে, এই যে উৎপাদনের উপাদান সমূহ। আচ্ছা, একটা প্রশ্ন একটু উত্তর করো তো, বলো তো উৎপাদনের উপকরণ কয়টা, বলো ভাইয়া। উৎপাদনের উপকরণ উপকরণ কয়টি, একটু বলো। উৎপাদনের উপকরণ কয়টি, একটু উত্তর করো। উৎপাদনের উপকরণ কয়টি, একটু কমেন্টে জানাও। বাচ্চারা একটু উৎপাদন উপকরণ কয়টি একটু জানাও, তাড়াতাড়ি একটু জানাও। উৎপাদন উপকরণ কয়টি একটু জানাও। ওকে, তাহলে দেখো উৎপাদন উপকরণ হচ্ছে 4টি। উৎপাদন উপকরণ কয়টি, 4টি। এটাও তোমার কিন্তু এমসিকিউতে আসবে। তাহলে কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদন উপকরণ কয়টি ভাইয়া, 4টি। কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ওকে, তারপর একটু দেখো আমরা এই সংজ্ঞাটা শিখে ফেলছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে। যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয় তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরো একটা নাম আছে, সেই নামটা কি একটু কি তোমরা বলতে পারবে বলতো। গণতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটা নাম কি, পুঁজিবাদী অর্থব্যবস্থা। ওকে ফাইন। তাহলে এখন দেখো এই গণতান্ত্রিক অর্থব্যবস্থার যে তোমরা যে বইটা পড়তেছো এই বই থেকে একটা এমসিকিউ দাগ দিতে পারো তোমরা। দেখো এখান থেকে এই এমসিকিউটা আসতে পারে যে 1934 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স বলতেছে তার একটা গ্রন্থে এই কথাটা উনি বলছে গণতান্ত্রিক অর্থব্যবস্থাকে নিয়ে, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট এন্ড মানি। তো এখান থেকে একটা এমসিকিউ আসবে ভাইয়া, একটা এমসিকিউ আসবে, তোমরা দাগাও তোমাদের বই থেকে, দাগাও এটা, এই লাইনটা একটু দাগাও কিভাবে এমসিকিউ আসবে। দেখো উনি এই কেইন্স বলতেছে তার গ্রন্থে যে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট এন্ড মানি। এমসিকিউটা কেমনে আসবে দেখো, যে রোমান চিহ্ন দিয়ে এমসিকিউ আসবে এটা, যে এমপ্লয়মেন্ট, ঠিক আছে, 2 নম্বরে থাকবো তোমার ইন্টারেস্ট মানে সুদ থাকবো, তারপর 3 নম্বরে থাকবো কি, যে মানি। অর্থাৎ তোমার যে কোনো দুইটা দেওয়া থাকবো, একটা অন্য একটা নাম দেওয়া থাকবো। তখন তোমাকে এখানে 1 2 3 অর্থাৎ কোনটা 1 ও 2 উত্তর নাকি, এটা তুমি উত্তর তখনই করতে পারবা যারা আজকে আমার ক্লাসটা দেখতেছো এবং তোমরা যারা দাগায় দাগায় রাখবা তারাই কিন্তু এখান থেকে এমসিকিউর উত্তরটা করতে পারবা। তাহলে কি কি আমরা এই যে কেইন্সের যে গ্রন্থটা আছে এই গ্রন্থ থেকে আমরা পাচ্ছি এমপ্লয়মেন্ট এবং ইন্টারেস্ট, 3 নাম্বার হচ্ছে মানি। তো এই বিষয়টা হচ্ছে তোমাকে এই এখান থেকে জানতে হবে যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে। তো তোমরা এখন যে বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মূলত আসবে তোমাদের ঘ নং এর জন্য বৈশিষ্ট্য আমাদের একটু দেখতে হবে। তাহলে চলো আমরা বৈশিষ্ট্য দেখি। ওকে, তাহলে দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি, বা তোমাদের যে সৃজনশীল গুলো আছে ওই সৃজনশীল গুলোতে মূলত কোন কথাটা উল্লেখ থাকলে তুমি ধরবা এটা গণতান্ত্রিক, না এটা হবে তোমার মিশ্র অর্থ ব্যবস্থা, না হবে এটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, না ইসলামী অর্থ ব্যবস্থা। তো আমাদের মূল জায়গাটা হচ্ছে এখানে
আমি যদি তোমাকে আজকে সারা রাত যদি পড়াই, সারা রাত পড়ানোর পরে তুমি যদি উত্তরই না করতে পারো, তাহলে এই পড়ানোর কোনো দাম নাই। তো তোমরা যারা অন্যান্য কোচিং এ পড়তেছো, একটু ভাইয়া মিলাইয়া দেখাও যে তোমাকে কি এভাবে পড়াচ্ছে কিনা। আমি আবারও বলছি, এভাবে পড়াচ্ছে কিনা। তো দেখো, তো এখন চলো, আমাদের বৈশিষ্ট্য কিন্তু বই থেকে তুমি যদি পড়ো 10-12টা করে বৈশিষ্ট্য দেওয়া আছে। আসলে 10-12টা বৈশিষ্ট্য কি তোমার কি আদৌ কি কোনো সৃজনশীলে আছে বা আসে? তো এত বৈশিষ্ট্য তুমি পড়ো ভালো কথা, কিন্তু তোমাকে বুঝতে হবে কোন বৈশিষ্ট্য বা কি বিষয় এখান থেকে পড়লেই যে তুমি উত্তর করতে পারবা, ওই বিষয়টা তোমাকে জানতে হবে। তাহলে চলো, আমরা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার অলরেডি সংজ্ঞাটা শিখে ফেলছি। যদি এটাই ধরো গণনে বুঝে আসে, তাহলে তুমি কিভাবে উত্তর করবা। প্রথমে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে ওইটা লিখবা। লিখার পরে আমাদের এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারো তোমরা, তাহলে ইনশাল্লাহ তুমি উত্তর করতে পারবা যদি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন করা হয়। তাহলে দেখো কি কি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত মালিকানা এখানে থাকবে। এখানে যা করা হবে ব্যক্তিগত মালিকানাই করা হবে। এই এই পয়েন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোন সৃজনশীলে তুমি যদি দেখতে পাও কোন একটা দেশে ব্যক্তিগত মালিকানায় অর্থনৈতিক ব্যবস্থাগুলো পরিচালিত হচ্ছে, তাহলে এটা ধরে নিবা কোন অর্থ ব্যবস্থা। তাহলে এটাকে ধরে নিবা তোমরা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখনো তোমরা যারা জয়েন হও না, একটু জয়েন হয়ে যাও। তারপর দেখবা এখানে সক্রিয় দাম ব্যবস্থা থাকবো, এখানে সক্রিয় দাম ব্যবস্থা থাকবো। তো 3 নাম্বার দেখো, ভোক্তা উৎপাদকের এখানে স্বাধীনতা থাকবো, পূর্ণ স্বাধীনতা থাকবো। এই পয়েন্টটাকে দাগ দাও। ভোক্তা এবং উৎপাদকের বা উৎপাদক ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা থাকবো। এখানে তোমার মন চাইছে তুমি এখানে আসতে পারবা, মন চাইছে তুমি দোকান দিতে পারবা বাজারে, তোমার মন চাইছে তুমি চলে যেতে পারবা, এতে কোনো বাধা নাই। তো এটা তোমরা অবশ্যই পয়েন্ট দাগ নাও। তারপর দেখো এখানে মুনাফা সর্বোচ্চকরণ, অর্থাৎ যারা এখানে বিজনেস করুক যাই করুক না কেন, এখানে হচ্ছে মুনাফা অর্জনটা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। ঠিক আছে। তারপর দেখো ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা, একটু আগে যেটা বলে ফেলছি। তাহলে এখন বিষয় হচ্ছে দেখো, তুমি যদি কোন সৃজনশীল যদি দেখতে পাও এই 4টা যে পয়েন্ট, 5টা পয়েন্ট যে আমি যে দিছি, এই 5টা পয়েন্ট থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্টটা এখন আমি তোমাদেরকে দেখায় দিব। দেখো এই 2টা পয়েন্ট তুমি যদি মনে রাখতে পারো, এখান থেকে যে শিক্ষককে উত্তর প্রশ্ন করুক না কেন তুমি উত্তর করতে পারবা। তাহলে দেখো কোন পয়েন্টটা, 1 নম্বরে ব্যক্তিগত মালিকানা, এটাকে স্টার্ট দাও। এটা 2 নম্বরে কি দেখো, ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকবো। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টটা, এই 3 নাম্বার পয়েন্টটা তুমি মনে রাখবা যে উৎপাদক ও ভোক্তার স্বাধীনতা এখানে থাকবো। এটা কোন অর্থনৈতিক ব্যবস্থায়? এটা হচ্ছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায়।